দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তোলপাড় একেবারে গোটা দেশ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটক ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা। তারপর পাকিস্তানের উপর প্রতিশোধ হিসাবে রীতিমতো পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কেন্দ্রীয় সরকার পাকিস্তানে গিয়ে পাকিস্তানের সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে। তার মধ্যেই কিন্তু পাকিস্তানে আঘাত হানার পরপরই কিন্তু পাকিস্তানও ষড়যন্ত্র করেছিল ভারতের একাধিক শহরে আঘাত হানার। কিন্তু সুদর্শন চক্র সেই আঘাত হানতে দেয়নি, সেটাকে আটকে দিয়েছে। আর তারই প্রতিফলন এবার দিল্লিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। এখানেও যোগ কিন্তু সেই পাকিস্তানের। পাকিস্তান ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়ে যাচ্ছে। পাকিস্তান কিছুতেই কিন্তু তারা শেখার নয়। তার মধ্যেই কিন্তু ভারত যখন পাকিস্তানকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণে একেবারে চাঞ্চল্যকর তথ্য। দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণে এমনিতেই কিন্তু বাংলা যোগ প্রথম থেকেই সন্দেহের চোখে ছিল। তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে কোচবিহার একের পর এক জায়গায় তল্লাশি চালিয়েছিল এনআইএ আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু অবশেষে রাতভর তাণ্ডবে অপারেশন সাকসেসফুল দিল্লি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় এবার গ্রেপ্তার উত্তর দিনাজপুর থেকে আরও এক ডাক্তারি পড়ুয়া নিসার আলম। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে গ্রেপ্তার করলো এনআইএ এই পড়ুয়াকে। সেও ডাক্তার, অর্থাৎ ডাক্তার থেকে শুরু করে একাধিক পেশায় নিযুক্তরা, যারা পাকিস্তান থেকে এসেছেন, যারা ভারতের সাথে ষড়যন্ত্র করছেন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভারতকে রীতিমতো একেবারে অস্থিরময় পরিস্থিতি করার চেষ্টা করছেন, সেই সমস্ত কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে অনুপ্রবেশকারীদের খুঁজতেই কিন্তু গোটা দেশ জুড়ে চলছে এসআইআর। আর তার মাঝেই দিল্লিতে বিস্ফোরণ, আর তার পরপরই বাংলা যোগ। বাংলা থেকে গ্রেপ্তার এবার কুখ্যাত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিসার আলম। সেও কিন্তু ডাক্তারি পড়ুয়া। এর আগে আরো এক ডাক্তার গ্রেপ্তার হয়েছে এই বোমা বিস্ফোরণের ঘটনায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি বিস্ফোরক, যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশবাসীকে। রীতিমতো চমকে উঠেছে গোটা দেশবাসী। আর এবার একেবারে বাংলা থেকে গ্রেপ্তার হলো ডাক্তারি পড়ুয়া নিসার আলম, যোগ সেই কুখ্যাত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় পশ্চিমবঙ্গের যোগ ক্রমশ গভীর থেকে গভীরতর হচ্ছে। মুর্শিদাবাদ, কোচবিহারের পর এবারে উত্তর দিনাজপুরের এক ডাক্তারি পড়ুয়াকে গ্রেপ্তার করেছে ভারতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকার বাসিন্দা নিসার আলম নামে ওই ডাক্তারি পড়ুয়া হরিয়ানার ফরিদাবাদের কুখ্যাত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র। সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখানে হোয়াইট কালার টেররিজম বাস্তুতন্ত্রের উন্মোচন করেছে জম্মু কাশ্মীর পুলিশ। জানা গেছে নিসার আলমের স্থায়ী ঠিকানা পাঞ্জাবের লুধিয়ানা হলেও তার পৈতৃক বাড়ি ডালখোলা থানার কোনাল গ্রামে। কয়েকদিন আগে এক আত্মীয়ের বিয়েতে মা ও বোনকে সঙ্গে নিয়ে কোনালে এসেছিল সে। প্রথমে লুধিয়ানায় থাকা নিসারের বাবা তহিদ আলমের সঙ্গে যোগাযোগ করে এনআইএ। এরপর তার বর্তমান অবস্থান জানে মোবাইল ফোনের টাওয়ার লোকেশনে নিশ্চিত হওয়ার পর গভীর রাতে সূর্যাপুরে অভিযান চালিয়ে তদন্তকারীরা একেবারে চাঞ্চল্যকর তথ্য হাতে পায়। রাতভর তাণ্ডব, রাতভর নজরদারির পর ভোরেই কিন্তু অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে তুলে ইসলামপুরে নিয়ে আসে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর বিশেষ দল। পরে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়িতে স্থানান্তর করা হয়। যদিও এই গ্রেপ্তারের বিষয়ে এনআইএর তরফে এখনো পর্যন্ত কোনো কিছু প্রকাশ্যে আনা হয়নি। এর আগে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিম গ্রামের মইনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএ।
ওই ব্যক্তিকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পেশায় পরিযায়ী শ্রমিক মইনুলের সন্ত্রাসী সংগঠনের সদস্যের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে তদন্তকারীরা জানতে পারেন। পরে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নন্দিনা গ্রামের আরিফ হোসেন নামে আরও একজনের খোঁজে গিয়েছিল তদন্তকারী দল। আদবে বাংলাদেশি অনুপ্রবেশকারী আরিফ হোসেনের বাড়ি ঢাকায়। নন্দিনা গ্রামের বাসিন্দা, পেশায় কৃষক। ইসমাইল মিয়ার মেয়ের সঙ্গে সে প্রেম করে বিবাহ করে শ্বশুর বাড়িতেই স্থায়ীভাবে ঘাঁটি গাড়ে এবং শ্বশুর বাড়ি থেকে একটি কাপড়ের দোকান তৈরি করে সেখান থেকেই কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিল, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল সে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী যোগ, সন্ত্রাসী কার্যকলাপের সমর্থন করা, সন্ত্রাসে অর্থ সহযোগিতা করা মতো গুরুতর অভিযোগ রয়েছে। তার মধ্যেই কিন্তু এবার সরাসরি বাংলা থেকে গ্রেপ্তার দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডাক্তারি পড়ুয়া নিসার আলমকে জিজ্ঞাসাবাদ চলছে। নিসার আলমের সাথে আর কারা কারা জড়িত, বাংলা যোগ কিন্তু আবারও গভীর হচ্ছে। এর আগে দেশের একাধিক জায়গায় বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপে বাংলা থেকেও কিন্তু কুখ্যাত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে। তার মাঝেই কিন্তু বাংলায় কি কোনো রকম নাশকতার ছক ছিল জঙ্গিদের? পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একের পর এক গ্রেপ্তার হয়েছে বাংলা থেকে। তার মধ্যেই কিন্তু জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হয়েছে একেবারে কলকাতা থেকে, যিনি পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসেছিলেন 10-12 বছর ধরে, কোটি কোটি টাকা তুলেছিলেন জাল পাসপোর্ট কাণ্ডে, এবং তার সাথে যোগাযোগ ছিল পাকিস্তানের 10,000 জনের ফোন নাম্বার তার ফোনে উদ্ধার হয়েছে, এমনই কিন্তু দাবি করেছিল এনআইএ। তার মধ্যেই কিন্তু দিল্লি গাড়ি বোমা বিস্ফোরণে রীতিমতো চমকে ওঠার মতো তথ্য। একাধিক শহরে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে এনআইএ, কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই কিন্তু বাংলায় তেড়ে ফুঁড়ে তদন্ত চালিয়ে একের পর এক জঙ্গিদের টার্গেট করছে এনআইএ। আর এবার কিন্তু সরাসরি কুখ্যাত আল ফালাহা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ডাক্তারি পড়ুয়া নিসার আলমকে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করলো এনআইএ। রাতভোর তাণ্ডবে অপারেশন সাকসেসফুল, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত এই ডাক্তারি পড়ুয়া নিসার আলম, এমনই কিন্তু খবর উঠে আসছে। এর আগেও কিন্তু এক ডাক্তার গ্রেপ্তার হয়েছেন, তার কাছ থেকে উদ্ধার হয়েছে কেজি কেজি বিস্ফোরক। অর্থাৎ জঙ্গিদের কিন্তু এখন সব টার্গেট ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার কর্মচারীরা, তাদের মগজ ধোলাই করা হতো। তার মধ্যেই কিন্তু এই ডাক্তারি পড়ুয়া নিসার আলম গ্রেপ্তার হওয়ার পর কি কি তথ্য উঠে আসে, বাংলায় আর কোনো জঙ্গি ঘাঁটি গেড়ে আছে কিনা, তাদের কি মতলব ছিল, কোনো নাশকতার ছক ছিল কিনা, কি হতে চলেছে আগামী দিনে, এবং এই নিসার আলমের সাথে কোন কোন মাথারা আছে, কোন জঙ্গি গোষ্ঠীর সাথে তারা যুক্ত, যেটা খবর উঠে আসছে হোয়াইট কালার টেরোরিজমের বাস্তুতন্ত্র এখানেই কিন্তু উন্মোচন করেছিল জম্মু কাশ্মীরের পুলিশ। কেজি কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল। আগামী দিনে কি হতে চলেছে, বন্ধুরা কি বলবেন? বাংলা কি জঙ্গিদের সেফ করিডর যে দাবিটা করছে বিরোধীরা? আপনাদের মতামত অবশ্যই আমাদের বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।